আমার সামনে শুধু রিক্সা। এখন তো রিক্সা আসলে বলা যায় না, আর ঢাকার টেসলা এগুলা। ধর ওই যে জীবন নাশক একটা হুমকি দিলাম সবার সামনে। ওই জীবন মন্দিরে হাসি আইব তাহলে তো আমি আইছি বলে ভালো ড্রাইভার ভিতর থেকে আমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল যে আমি আগে যাব না, তাকে আগে যেতে দিব। দামাদামি আমরা করবো, সমস্যা নেই। দাম ওরা 2000-3000 পর্যন্ত চাই না, ওটা হলিডে মার্কেট ভাই, ওটা ভালো ভালো লোকজন আছে। সপ্তাহে খালি একদিন একদিন শুক্রবার করে। ভাই আমার সাইড দরকার নাই বাবা, আমি এখানে আসি বাবা, তো তুমি একটু সাবধানে চালাও। যেমন আমি লাস্ট কিনছিলাম ফেব্রুয়ারি মাসে 800 টাকা দিয়া। গত দুদিন থেকেই আকাশ মেঘলা মেঘলা থাকার জন্য গরমের তীব্রতাটা আসলে বোঝা যাচ্ছে না, এবং ওয়েদারটাও আসলে চমৎকার হয়ে আছে। আজ শুক্রবার এবং ঘড়িতে এখন 5টা 7 বাজে। হানি ফ্লাইওভারে একেবারে ফাঁকা মনে হচ্ছে। রোডে চলতে গিয়ে এই ধরনের মানুষগুলো দেখে ভয়ই লাগে। এইখানটায় এই ধরনের লোকাল বাসগুলো তাদের যাত্রী নামায়, এবং তারা এক পাশ থেকে অন্য পাশে এই ধরনের যে মাঝখানে যে ডিভাইডার গুলো আছে এগুলো পার হয়। এখানে কিন্তু প্রতি মিনিটেই কয়েক শত গাড়ি আসলে পাস হয়, এবং সবাই মোটামুটি 50+ স্পিডেই থাকে। তো যে কোনো সময় যে কোনো ধরনের আসলে দুর্ঘটনা ঘটতেই পারে। কোনো ধরনের জ্যাম বা বাধা ছাড়াই মাত্র 10 মিনিটে পুরো হানি ফ্লাইওভার প্রায় পার করে ফেললাম। সামনেই চাংখারপুর, সেখান দিয়ে ঢাকা ইউনিভার্সিটি হয়ে মগবাজার যাব। আজকের প্ল্যান হচ্ছে মগবাজারে যে আড়ংটা আছে সেখানে যাওয়া। তো অনেকদিন শপিং করা হচ্ছে না, তো ভাবলাম একটু আড়ংয়ে ঘুরে আসি। আমার বন্ধু আনানো ফ্রি আজকে, বললো যে ঠিক আছে চল, চলে আয়। পরন্ত বিকেল, মেঘাচ্ছন্ন আকাশ, এই সময়টা আসলে মনটা একটু ভারী হয়ে যায় কেন জানি না। ওয়েদারের সাথে আসলে মনের খুব ভালো যোগসূত্র আসলে আছে। সামনে উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে, ঢাকা শহরের জন্য দারুণ একটা ব্লেসিং। ও মাই গড, এখানে এত জ্যাম কিসের? আমার সামনে শুধু রিক্সা। এখন তো রিক্সা আসলে বলা যায় না, আর ঢাকার টেসলা এগুলা। টেসলা ছাড়া আসলে কিছুই দেখতে পাচ্ছি না সামনে, এবং কে কোথায় কোন দিকে যাচ্ছে তারা বোধহয় নিজেরাও জানে না। দুটো জিনিস হতে পারে, এই জ্যাম দেখে বোঝা যাচ্ছে। হয়তো আজকে কোনো প্রোগ্রাম যেটা আমার জানা নাই, অথবা ঢাকা ইউনিভার্সিটি টিএসসির যে পথটায় এখান থেকে সেটা বন্ধ করে রাখছে। এই জ্যামে বসে থাকলে, হেলমেটে ভাইজার নামানো থাকলে খুব গরম লাগে, আবার উঠায় রাখলে চোখে ধুলাবালি এসে পড়ে। মানে দারুণ একটা মধুর সমস্যায় পড়তে হয়। সামনে আসলে না, বন্ধ না তো, রিক্সা তো যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে। তাহলে জ্যামটা কিসের আসলে? অবশেষে ডানে ঘুরতে পারলাম। ভালো ড্রাইভার ভিতর থেকে আমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল যে আমি আগে যাব না, তাকে আগে যেতে দিব। একটা জিনিস খেয়াল করছেন যে মানে উনি এখন যে কাজটা করলো, যে আমার মুভমেন্টটা বোঝার চেষ্টা করলো, সেটা আমার ফেস হোক কিংবা আমার চালানো স্টাইল হোক। যদি আমি অ্যাপ্রোচ নিতাম যে আমি সামনে যাচ্ছি, তাহলে উনি ব্রেক করে দাঁড়ায় থাকতো ভদ্রলোক। কিন্তু আমিও তার দিকে তাকিয়ে আসলে একটা হাসি দেওয়ার অর্থ হচ্ছে যে ঠিক আছে ভাইয়া আপনি যান, আমি পরে যাচ্ছি। আমার একটা রিয়ালাইজেশন আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে দুটা মানুষ পাশাপাশি অথবা অপোজিট থেকে যদি হেঁটে আসে, দেখবেন যে তাদের মধ্যে কোনো সংঘর্ষ বা সংঘর্ষ কোনো কিছু হচ্ছে না, এবং কেউ একজন অটোমেটিক বামে এবং অন্যজন ডান দিক দিয়ে পার হয়ে যাচ্ছে বা ক্রস করে যাচ্ছে। এটা কারণ হচ্ছে এমন না যে কেউ কাউকে বলছে যে ভাই আমি বামে যাব অথবা তুমি ডানে যাও। তাদের মুভমেন্ট এবং হচ্ছে স্পিড দুইজনই বলতে পারছে যে কে আসলে কোন দিকে যাচ্ছে। গাড়ির সিটে বসে এই জিনিসটা অনেকে করে না বা বুঝে না। দেখুন আমার সামনে ফাঁকাই ছিল, এই যে বাম দিক দিয়ে এখনই, কিন্তু আমি হুট করেই আসলে বামে এগিয়ে আসিনি। এর কারণ হচ্ছে বাম দিকে আমার যেরকম ফাঁকা, আমার সামনে যে টেসলাটা ছিল তার জন্য ফাঁকা ছিল। তো সেও চাইলে বাম দিকে আসলে চেপে বের হতে পারতো। তা আমি আসলে বোঝার চেষ্টা করছিলাম যে এই ভদ্রলোক বামে চাপবে নাকি তার লেনে সে ঠিক থাকবে। যখন আমি বুঝতে পারলাম যে না, তার সামনের দিকটা ফাঁকা হচ্ছে, তো সে আসলে আর বাম দিকে চাপার প্রয়োজন নেই, তখনই আমি নিজে বামে চেপে এগিয়ে আসলাম। এইটুকু আসলে বোধহয় বাইক রাইডিং এর একটা কমন সেন্স, যেটা আপনি
কোনো এক্সাম অথবা কোনো বই পড়ে অথবা কেউ আপনাকে আসলে খুব একটা বুঝিয়েও মাথায় ঢুকাতে পারার কথা না। এই জিনিসগুলো আসলে রাইডিং এক্সপিরিয়েন্স। এইটা হচ্ছে আপনি যত তাড়াতাড়ি রপ্ত করতে পারবেন ততই মঙ্গল, সেটা আপনার জন্য হোক এবং আপনার পাশে বা সামনে বা পেছনে চলা ভেহিকলের জন্যই হোক। এবং আমি যে কথাগুলো এখন বললাম এই জিনিসগুলো আসলে আপনি যদি রাস্তায় নেমে অধৈর্য হয়ে পড়েন তাহলে আসলে শিখার বা ফিল করা সম্ভব না। এটা যখনই আপনি রাইড করবেন তখন যদি আপনি একটু রিল্যাক্স থাকেন এবং হচ্ছে রাস্তার অন্য যে ভেহিকলস গুলো আছে তাদের রেসপেক্ট করেন, তখনই আসলে এই জিনিসগুলো আপনি ফিল করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে একটু ডিস্টার্বিং হলেও অনেক ক্ষেত্রে কাজে আসে, সেটা হচ্ছে হর্ন দেওয়াটা। যদিও অতিরিক্ত হর্ন দেওয়াটা আসলে কোনোভাবেই উচিত না, তারপরেও হর্ন জিনিসটা যে সবসময় আপনি সাইডের জন্য দিচ্ছেন ব্যাপারটা আসলে এমন না। বাইকের অনেক সময় হর্ন দিতে হবে আপনার সামনের বা পাশের গাড়িকে, যে কিনা আপনাকে দেখতে পাচ্ছে না তাকে জানা দেওয়া যে আপনি পিছনে বা সাইডে যে সাইডটাতে আছেন যে আপনি আছেন। এই যে মাত্র যে হর্নটা দিলাম, এই যে আমাদের টেসলা বামে ঢুকে আবার ডানে চাপলো, সে কিন্তু আমাকে দেখছে না। তা আমি যেটা করলাম যে হর্ন দিলাম, মানে ভাই আমার সাইড দরকার নাই বাবা, আমি এখানে আছি বাবা, তো তুমি একটু সাবধানে চালাও। সো অনেক ক্ষেত্রেই ফাঁকা রাস্তায়ও যে আমি চাইলেই সাইড থেকে ওভারটেক করতে পারছি, সেই রোডেও আপনাকে হর্ন একবার ম্যাক্সিমাম দুবার দিবেন এবং সামনের গাড়িকে বোঝানোর চেষ্টা করবেন পিছনে বা সাইডে আপনি আছেন এবং আপনি হয়তো একটু পরেই ওভারটেক করবেন কিংবা তার পাশ দিয়ে বের হয়ে যাবেন। যদিও সবকিছু বলার পরে আবার সে বলতে হচ্ছে যে আমাদের ঢাকা শহরে অটো রিক্সা বা হচ্ছে ব্যাটারি চালিত যানগুলো এত বেশি বাড়ছে, এদের কখন যে কার মতি এবং গতি কোনোটাই আসলে বোঝা যায় না, যার কারণে প্রচুর পরিমাণ প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এবং এদের যেহেতু কোনো ধরনের নাম্বার প্লেট বা হচ্ছে ট্র্যাক করা কিছু নাই, সো পুলিশ বা সার্জেন্টরাও আসলে এদেরকে মামলা দিতে পারে না। অন্যদিকে এরা হচ্ছে যে আর্থিকভাবে গরিব এবং হচ্ছে অসহায় বলে অনেক ক্ষেত্রেই অসহায়ত্বের সুযোগ নিয়ে পার পেয়ে যায়, যার ফলে একটা ভুল থেকে যে শিক্ষা নিবে সে ধরনের আসলে কোনো মনোভাব থাকে না। মানে সারাদিনের যে এনার্জি সব এক জ্যামই আসলে নষ্ট করে দিচ্ছে। সিএনজিওয়ালা ভাই এখান থেকে যাত্রী নিবে, কিছু করার নাই, সেও আর বামে চাপতে পারতেছে না আসলে। আবার আমাদের যাত্রীও খুব অস্থির হয়ে উঠছে সিএনজিতে ওঠার জন্য। আসলে নিরুপায় সবাই, আপনি কাকে ফেলে কাকে দোষ দিবেন। এই হচ্ছে আনান। তো আনানকে যাওয়ার পথে পেয়ে গেলাম, যদিও মাঝখানে মোবাইলে তার সাথে কিছু কমিউনিকেশন হয়েছিল আমার, যেহেতু রাস্তায় জ্যাম। তো ওকে আগে বলেছিলাম যে রোডটাতে এসে দাঁড়ায় থাকতে, এবং আমরা এখন যাচ্ছি মগবাজার আড়ং। Hey, all work, no pleasure. I ain't here to make friends, big stepper. Hey, bad guy, Heath Ledger. Ready for whatever, I'll be front and center. Don't fly too close to the sun, your body chopped up by propellers. Came in arrogant, but left out in a stretcher. Fuck the comparison, y'all know y'all couldn't replicate it. Chilling in the desert, I'm good under pressure. Stick around when we hold it down, look at what we found. This a marathon, not a sprint, let's go 100 miles. From the ground, with me to the clouds, never coming down. হুমকি দুমকি দিয়ে আসি, জানি না, ধর ওই যে জীবন নাশক একটা হুমকি দিলাম সবার সামনে। কোলালামপুর থেকে বালিতে কোলালামপুর টিকিট সাড়ে মাসে মাসে আইলে বয় না কয়তলা দামাদামি আমরা করবো, সমস্যা নেই। দাম ওরা 2000-3000 পর্যন্ত চাই না, ওটা হলিডে মার্কেট ভাই, ওটা ভালো ভালো লোক নাই, সপ্তাহে খালি একদিন 70 টাকা। যেমন আমি লাস্ট কিনছিলাম ফেব্রুয়ারি মাসে 800 টাকা দিয়ে। আড্ডা শেষ করে এখন বাড়ি ফেরার পালা। অনেকদিন পরে
নিজের ফ্রি সময়টাতে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। আনানের সাথে সাথে শাকিল ভাই এবং অনেক ভাইও ছিল। তো কথা আর বাড়াচ্ছি না, আজকে এইটুকুই থাক। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত যে যেখানে আছেন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। Hold it down, look at what we found. Said this a marathon, not a sprint, let's go 100 miles. From the ground with me to the clouds, never coming down. That's the crown.